অনেক সংসার রয়েছে, স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ্যত সম্পর্ক আগে যেমন ছিল সেরকম নাই, এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর ভালোবাসা কমে গেছে। অনেক সংসার আছে বিয়ে করার পরে যেমন ভালোবাসা একে অপরের প্রতি ছিল, স্বামী স্ত্রীর প্রতি ছিল, স্ত্রী স্বামীর প্রতি যে ভালোবাসা ছিল মাঝখানে, দিন যতই যাচ্ছে ততই কিন্তু কমে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো, আপনারা ছোট্ট একটি দোয়া বেশি বেশি পাঠ করবেন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, অ্যান্ড শব্দে শব্দে উচ্চারণ করে দেব। যদি হাতে সময় থাকে আমি আপনাকে বলবো ভিডিওর মধ্যে থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ দোয়াটি যদি নিয়ম অনুযায়ী পাঠ করতে পারেন, স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ্যত সম্পর্ক আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা তৈরি হয়ে গেছে, পাশের মানুষগুলো সহ্য করতে পারে না, জাদুটোনা করে নষ্ট করে ফেলে। বিশেষ করে সেই সমস্ত সংসারের মধ্যে আল্লাহ তাআলা জাদুটোনা কেটে দিবেন দোয়াটির উসিলেই। জাদুটোনাও যদি থাকে সেগুলো কেটে যাবে। আবার স্বামী স্ত্রীর ভেতরে যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, ইনশাল্লাহ সেটা আল্লাহ তাআলা দান করবেন। এজন্য যে সমস্ত ভাই বোন মনে করতেছেন স্বামী স্ত্রীর মাঝখানে জাদুটোনা করে, কুফরি কালাম করে আপনাদের সম্পর্কটা বিচ্ছিন্ন করে ফেলার চেষ্টা করতেছে আপনাদের কোনো শত্রু, তাহলে ভিডিওটি একটু সবর করে দেখার চেষ্টা করুন। অনেক সময় অনেক দিকে নষ্ট করেছেন ভাই বোন, একটু সবর করে ভিডিওটি দেখার চেষ্টা করুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে যে একটা জাদুটোনার ঘটনা ঘটে, এটা আমরা ভুলে অনেক মারা আছেন, স্বামী ভালো না, স্বামীকে জাদুটোনা করে আপনার প্রতি আকৃষ্ট করতে চান। ওকে? কিন্তু করেছেন ভালোর জন্য, সেটা হয়ে গেছে খারাপ। করেছিলেন স্বামীকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্যে, অথচ ১০-২০ দিন ১ মাস যাওয়ার পরে দেখা যাচ্ছে ভালোর জন্য করেছিলেন ওই কাজটা আবার উল্টা হয়ে গেছে। স্বামী আরো খারাপ হয়ে গেছে। এজন্য কোনদিন জাদুটোনা করে, কুফরি কালাম করে একে অপরকে পাওয়ার তো দূরের কথা, এগুলো অনেক সময় সংসার একেবারেই ধ্বংস করে দেয়। যার জন্য করেছেন সেই ব্যক্তিটা একেবারেই মজনুন হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। আপনি স্ত্রীর জন্য করেছেন, আল্লাহ নাই করুক, আপনার স্ত্রী এমনও হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে পারে। এজন্য এই কাজটা কখনো করবেন না। কোরআন আছে, হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো জীবন গড়েন, দেখবেন এমনিতেই ভালোবাসা হৃদ্যত সম্পর্কর মধ্যে আল্লাহ বারাকা দান করতে শুরু করেছে। আমল করে দেখেন, আমাদের ভালোবাসা এখন জাদুটোনা করে তাবিজ করে ধরে রাখতে হয়, রাইট? আমাদের ভালোবাসা সম্পর্ক যেটাই বলেন না কেন, এখন আমরা জাদুটোনা করেই আমার স্ত্রীকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই, আমার স্বামীকে আমার প্রতি আকৃষ্ট করতে চাই। ওকে? এভাবে আমরা জীবনটা কাটাচ্ছি। কেন জানেন? আমরা দুনিয়াবিমুখী হয়ে গেছি। আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে গেছি। ওকে, ফাইন। এজন্য কিন্তু আমরা জাদুটোনার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়ার কারণে আমাদের ভেতরে যে একটা সম্পর্ক, হৃদ্যত ছিল, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের ভেতরে স্বার্থ ঢুকে গেছে। আমাদের ভেতরে স্বার্থ ঢুকে গেছে। ফলে ভালোবাসা জাদুটোনা করে টিকিয়ে রাখতে হয়। সাহাবীদের জামানায় এরকম ছিল না ভাই বোন। তারা একে অপরকে ভালোবাসতেন আল্লাহর ওয়াস্তে। জান্নাত পাওয়ার জন্য একে অপরকে ভালোবাসতেন। একটা ঘটনা মনে পড়ে গেল। আপনাদেরকে একটু শেয়ার করি, হ্যাঁ? তাদের ভেতর যে একে অপরকে ভালোবাসতেন আল্লাহর ওয়াস্তে, সেটা কিভাবে বুঝবেন? এই ঘটনাটা যদি শুনেন একদম সহজে বুঝবেন। মেরে আজিজো,
এক সাহাবী তার স্ত্রী একদিন হঠাৎ করে স্বামীকে বললেন, স্বামী গো, আপনার সংসার করব না, আমি আর আপনার সংসার করব না। কি বললেন? আমি আর আপনার সংসার করব না। বলে কেন? আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না বিধায় আমি আপনার সংসার করব না। আসুন রসুলের দরবারে যাই। রসুলের কাছে আমি বিচার দেব। রসুল যে সমাধানটা করে দেই, ওই সমাধানটা আমি মেনে নেব। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে যাই। স্ত্রী স্বামীকে নিয়ে রসুলের দরবারে রওয়ানা হয়ে গেলেন। সাহাবীদের ভালোবাসা কেমন ছিল ও মেরে দোস্ত? আমাদের ভালোবাসাগুলো কেমন? আল্লাহ রসুলের সাহাবীদের স্ত্রীও কিন্তু স্বামীকে ভালোবাসতেন আল্লাহর ওয়াস্তে, কিছু পাওয়ার আশা নয়। আমরা তো স্বামীকে ভালোবাসি কিছু পাওয়ার আশায়, স্ত্রীকে ভালোবাসি বাবার সম্পদ থাকলে ঠিক না। মেরা আজিজও, সাহাবী একরামের স্ত্রী যেমন স্বামীকে ভালোবাসতেন আল্লাহর ওয়াস্তে, সাহাবী একরাম কিন্তু আল্লাহর ওয়াস্তে স্ত্রীদেরকে ভালোবাসতেন, যার কারণে তাদের জীবনে কখনো একে অপরকে আকৃষ্ট করার জন্য তাবিজের প্রয়োজন হইত না। আল্লাহ রসুলের সাহাবীর স্ত্রী স্বামীকে বললেন, আমি রসুলের দরবারে যাব, আপনিও আসুন সাথে। রওনা হয়ে গেলেন। যেতে যেতে পথের মধ্যে হঠাৎ করে একটা গাছের সাথে সাহাবীর পা লেগে গেল। হুজুরকেই ওই সাহাবীর একেবারেই পা ভেঙে গেছে, বিরাট আঘাত হয়ে গেছে। এমন আঘাত হয়ে গেছে, রাস্তার মধ্যে একটা গাছের সাথে ধাক্কা খেয়েছে। কারণ সেই জামানার রাস্তাগুলো তো এত এভেলেবেল, এত সুন্দর ছিল না। তো একটা গাছ ছিল অথবা পাথর ছিল, ওখানে পা লেগে গেছে। লেগে যাওয়াতে পা একেবারে ভেঙে একেবারে হাড্ডি বের হয়ে গেছে। সাহাবীর অবস্থা খুবই খারাপ, আর কোনোদিন ভালো হবে না এমন করে ব্যথা পেয়েছে। সাহাবী কান্না করছিল, ওগো স্ত্রী, আর তো রসুলের দরবারে যাইতে যাইতে পারবো না, হাঁটবো কিভাবে? যাইতে তো যাওয়ার তো প্রশ্নই আসে না, হাঁটাই তো যাচ্ছে না। ওকে, সাহাবীর স্ত্রী চিৎকার দিয়ে বলে উঠলেন, না না স্বামী গো, আর রসুলের কাছে যেতে হবে না। সাহাবী বললেন, কেন? তুমি তো আমাকে রসুলের কাছে নিয়ে যাওয়ার জন্য এনেছ, যার কারণে আজকে পথের মধ্যে আমার পাটা ভেঙে গেল। আমার পাটা ভেঙে গেল। তখন স্ত্রী চিৎকার দিয়ে বলল, স্বামী গো শুনেন, আমি মনে করেছিলাম আপনার ঘরে আমি যখন সংসার শুরু করেছি তখন থেকে আপনার ঘরে কোনো বিপদ দেখি নাই। তখন থেকে আপনার ঘরে কোনো বালা মুসিবত আসতে দেখি নাই। আর রসুল বলেছেন, যেই ঘরে যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন ওই ঘরের ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি মুসিবত দিয়ে থাকেন। আমি যেহেতু আপনার ঘরে কোনো বালা মুসিবত দেখি নাই, বিদায় আমি আপনার সংসারে না থাকার ডিসিশন নিয়েছিলাম। এখন যেহেতু আপনাকে রসুলের দরবার নিয়ে যাচ্ছিলাম, পথের মধ্যে যেহেতু আপনি গাছের মধ্যে ধাক্কা খেয়ে, পাথরের মধ্যে ধাক্কা খেয়ে আপনার পাটা ভেঙে গেছে। এখন তো আপনার মতো মুসিবতের মধ্যে কেউ নাই। এখন আর রসুলের কাছে যেতে হবে না। আমি বুঝে গিয়েছি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন। আসুন সারা জীবন আপনার খেদমত করে করে আমার জীবন শেষ করে দেব। আর মৃত্যুবরণ করব তো আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে নেব। দেখছেন? ভালোবাসা কাকে বলে? এগুলো কি এখন আমাদের ভেতরে আছে বলুন তো ভাই বোন? এখন আমাদের ভেতরে এগুলো নাই। কসম খোদা, এগুলো আমাদের ভেতরে এখন নাই। এখন আমাদের এই ভেতর থেকে এগুলো একেবারে বের হয়ে গেছে। দেখেন সাহাবী একরাম সুবহানাল্লাহ একে অপরকে কত ভালোবাসতেন। মানে তারা সংসার করতেন যে আমি সংসার করতেছি এজন্য যেন আমি আল্লাহ তাআলার কাছ থেকে এ সংসার ওসিলায় জান্নাত পেয়ে যাই। জান্নাত নিয়ে নিতে পারি। এজন্য তারা ভালোবাসতেন। সুবহানাল্লাহ। মেরা আজিজও এজন্য ভাই বোন আমরা স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি, হ্যাঁ, ভালোবাসা যদি ধরে রাখতে চাই,
আমি বলবো আল্লাহ এবং রসুলের শেখানো পদ্ধতিতেই আমাদের জীবন গড়তে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ডানে বামে সামনে পেছনে যে আপন মানুষগুলো থাকে, তারা আমাদের জন্য জাদু-টোনা করে, কুফরি কালাম করে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে, রাইট? আমাদেরকে একেবারেই স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা ভালোবাসা, গভীর ভালোবাসা তৈরি হয়ে গেছে, এটা নষ্ট করার জন্য অনেক সময় আত্মীয়স্বজন জাদু-টোনা করে ফেলে। তো অথবা স্বামী-স্ত্রীর জন্য করেছে, স্ত্রী স্বামীর জন্য করেছে। যেকোনো ব্যক্তি যদি স্বামী-স্ত্রীর মধ্যে যদি জাদু-টোনা করে থাকে, সে জাদু-টোনা যদি ঘরে বসে খাটতে চান, তাহলে আমি ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব। প্রতি রাতে নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করবেন। কিভাবে? রাতে যখন ঘুমাইতে যাবেন অথবা ফজরের পরে, হ্যাঁ? যেকোনো দিন আমলটি করতে পারবেন। বিশেষ করে ঘুমানোর আগে আর ফজরের পরে এই ২ টা সময় করার চেষ্টা করবেন। কিবলামুখী হয়ে বসে উযু করবেন। উযু করে কিবলামুখী হয়ে বসে, যদি সুযোগ হয় স্বামী-স্ত্রী এক পাশে বসবেন। হুম? কিবলামুখী হইসে কিবলামুখী হয়ে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। ৩ বার দুরূদ শরীফ, ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার। এরপর ৩ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার আপনি দুরূদ শরীফ পাঠ করেছেন। এরপরে স্বামী-স্ত্রী ২ জন মিলে দোয়াটি পাঠ করতে পারেন। হ্যাঁ? একজনে পাঠ করবেন, আরেকজনে দোয়াটি শুনবেন। এভাবে পাঠ করতে পারেন। অথবা দোয়াটি পাঠ করে ফু দিতে পারেন। কিভাবে দোয়াটি পাঠ করবেন? ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ। এরপর দোয়াটি পাঠ করবেন ২১ বার। স্ক্রিনে লক্ষ্য করুন, দোয়াটি যদি মুখস্থ না পারেন, দেখে, দেখে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে ফাক্কিক কুল্লা কয়দিন রুবিতা বাইনা যাওজাইনি ওয়া আযিব সিহরাল ফুরকাতি বিনুরি কুদরাতিক। আমি আস্তে, আস্তে পড়তেছি, আপনারা যেন ভালো করে পড়তে পারেন, একটু খেয়াল করুন। ফাক্কিক কুল্লা কয়দিন রুবিতা বাইনা যাওজাইনি ওয়া আযিব সিহরাল ফুরকাতি বিনুরি কুদরাতিক। ফাক্কিক কুল্লা কয়দিন রুবিতা বাইনা যাওজাইনি ওয়াআযিব সিহরাল ফুরকাতি বিনুরি কুদরাতিক। এই দোয়াটি ২১ বার পাঠ করবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে রবের কাছে দোয়া করবেন, আল্লাহ, আমাদের স্বামী-স্ত্রীর ভালোবাসা আল্লাহ কমে গেছে। আল্লাহ, কে জানে জাদু-টোনা করে আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ, আমাদের স্বামী-স্ত্রীর ভালোবাসাগুলো আল্লাহ আপনি ফিরিয়ে দিন। এভাবে দোয়াটি বেশি, বেশি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে এভাবে হাতে ফু দিয়ে পুরা শরীরের মধ্যে মেসেজ করে দিবেন। ইনশাআল্লাহ আমার বিশ্বাস জাদু-টোনা কুফরি কালাম কেটে যাবে। স্বামী-স্ত্রীর ভালোবাসা আগের মতো আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই-বোন কথাগুলো শুনছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সকলকে আপনি শান্তিতে রাখুন, নিরাপদে রাখুন। আমিন। আল্লাহ যে সমস্ত ভাই-বোনদের সংসারের মধ্যে অশান্তি আছেন, আল্লাহ অশান্তিতে আছে, আল্লাহ শান্তি দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।